আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে তিনি জানালেন, মসজিদ যদি আপনি নিজেদের দখলে যদি রাখতে চান, আল্লাহর পক্ষে যদি আপনি মসজিদটাকে যদি রাখতে চান, এই মসজিদের পক্ষে যদি থাকতেই হয়, তাহলে কয়েকটি কোয়ালিটি আপনার ভিতরে থাকা লাগবে। সূরাতুত তাওবা পারা নাম্বার 10, সূরা নাম্বার 9, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 18 ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মসজিদ আবাদ করতে চায় তারা যেন কি করে, ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, তারা যেন আল্লাহর উপরে বিশ্বাস করে। এক নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস মানে কেমন? আল্লাহকে ছাড়া কাউকে পূজা করা যাবে না, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া কারো উপরে বিশ্বাস রাখা যাবে না। কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ ছাড়াও অন্য জায়গায় আছে। কিভাবে? আল্লাহ ছাড়া অন্য জায়গায় আমাদের বিশ্বাস আছে। এভাবে আমাদের বিশ্বাস আছে, যদি আমরা জোড়া কলা খাই তাহলে নাকি আমাদের দুটো করে বাচ্চা একবারে জন্ম নেবে। বিশ্বাস আছে না নাই? সমাজে অনেকেই বিশ্বাস করে কিনা, বলে দুটো কলা একসাথে যদি জোড়া লেগে থাকে, ওই কলা যদি কোনো মেয়েরা খায় তাহলে ওই মেয়ের জোড়া বাচ্চা হবে, ওর একটা বাচ্চা কোনো সময় হবে না। এই বিশ্বাস। বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ, আর এই বাচ্চা দেওয়ার মালিক বানিয়েছে কারে? কলাকে। নাম্বার 2, আল্লাহর উপরে বিশ্বাস রাখার বিষয়। আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত রকম শক্তি আছে, সমস্ত শক্তির উপরে আল্লাহর শক্তি বিরাজমান। পৃথিবীতে আগুন আছে, আগুন মানুষকে পুড়িয়ে দিতে পারে, যে কোনো বস্তুকে পোড়াতে পারে, কিন্তু সেই আগুনকেও ঠান্ডা করে প্রমাণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হলো, ওই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিরময় হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন যেন শান্তিরময় হয়ে গেল, ঠান্ডাও হয়ে যায় নাই, গরমও থাকে নাই। এরকম মৌসুম যেন বসন্তকালের ন্যায় হয়ে গিয়েছিল। এই যে আগুনের ভিতরে, গরমের ভিতরে ঠান্ডা করা, এটা থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে এসি আবিষ্কার করেছে। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত রকম সৃষ্টি এবং ক্ষমতা আছে, সব ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয় নিয়ে আমরা বিশ্বাস রেখেছি। যদি ডিম খেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, তাহলে আমার সন্তান আন্ডা পাবে, মানে নাকি ওর নাম্বার ভালো হবে না, নাম্বার পাবে না। এই বিশ্বাস হলো পচা বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আপনার মগজকে ভালো রাখার মালিককে আল্লাহ। আমরা সবাই আমাদের বিদ্যা বুদ্ধি বাড়ানোর জন্য আমরা দোয়া করব, রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি জিদনি ইলমান নাফিআ। আমরা নিজের বিদ্যা বাড়ানোর জন্য, ব্রেনকে তেজস্বী করার জন্য আমরা এই দোয়াটা বারবার পড়ব ইনশাআল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখার যে বিষয়টি ছিল, আমরা কি প্রকৃতভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি? প্রকৃতভাবে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতাম, তাহলে আমরা সুদ খাওয়া বন্ধ করে দিতাম। কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহই হয়, তাহলে
আপনার সুদ খাওয়ার প্রয়োজন আছে? ঘুষ খাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন থাকে না। কিন্তু মুসলমানরা আজও সুদ খায় কি খায় না? আমাদের কাছেই আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াল ইয়াউমিল আখির, 2 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, কিয়ামতের ময়দান একটি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন। ওই দিন সম্পর্কে সতর্ক দেওয়া হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহকে যেমন ভয় করো ওইভাবে আবার ভয়ও রাখা লাগবে। কিয়ামতের ময়দানটাকে আবার ভয় করে দেখো। কিয়ামতের ময়দান হবে এমন ময়দান যেই দিনে ওই মা, মোহাব্বতের মা, সেই মাও আপনার পাশে দাঁড়াবে না, বাবা আপনার পাশে দাঁড়াবে না, ভাই আপনার পাশে দাঁড়াবে না, বোন আপনার পাশে দাঁড়াবে না, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই পাশে দাঁড়াবে না, মাদ্রাসার শিক্ষকরা আপনার জন্য দাঁড়াবে না, ইমাম সাহেবও আপনার জন্য দাঁড়াবে না, মাদ্রাসার যারা দায়িত্ববান আছে তারাও আপনার পাশে দাঁড়াবে, কেউই আপনার জন্য দাঁড়াবে না। এখন মূলত যে কথা বলতে চেয়েছি, সেই দিন আপনার জন্য কেউই পাশে আসবে না। এই দিন সম্পর্কে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, সকলেই পলায়ন করবে, সকলেই চলে যাবে এক এক করে। 1 নাম্বার, তোমার বাবা চলে যাবে তোমাকে দেখার পরে, মা চলে যাবে তোমাকে দেখার পরে, স্ত্রী চলে যাবে, ভাই চলে যাবে, বোন চলে যাবে, সন্তান সন্ততি সকলেই চলে যাবে, কেউই পাশে দাঁড়াবে না কিয়ামতের ময়দানে। একটি নেকি দেওয়ার পরে আপনার যদি 100% নেকি থাকার পরে যদি 51% যদি নেকি, আপনার যদি 51% নেকি যদি হয়ে যায়, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা উপায় তৈরি হয়ে যাবে, সহজ হবে। ধরে নেন আপনার নেকি হয়েছে 50%, আপনার নেকির ওজন হয়েছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। কিয়ামতের ময়দানে একটি পাল্লা দাঁড় করানো হবে, ওই পাল্লার নাম হলো কি? মিজানের পাল্লা। ওই পাল্লা এমন ভাবে ওজন করা হবে, এমন ভাবে ওজন করা হবে, যে ওজনটা কেমন, যে ওজনটা হলো এমন হবে, ন্যূনতম থেকে সামান্যতম পরিমাণ যদি গুনাহ করেন তারও বিচার হবে, তারও শাস্তি হয়ে যাবে। আর ন্যূনতম যদি নেকি করেন, যদি ভালো আমল আপনার খাতায় থাকে, তাহলে তার পুরস্কারও আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি 51% যদি হয়ে যায়, তাহলে আপনি জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ পাবেন। এই জায়গাতে আপনার নেকি হয়েছে 50%, এখন আপনার দুদিকেই একই আছে। এই 1% নেকির জন্য আপনি সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবেন, কেউ আপনাকে সহযোগিতা করবে না, সকলেই পলায়ন করবে, সকলে আপনাকে দেখে অস্বীকার করে বলে দেবে, তুমি আমার সন্তান না, তুমি আমার বাবা না, তুমি আমার মা না, তুমি আমার স্ত্রী না। স্পষ্ট ভাষায় সে সামনে মুখের ওপরে বলে দেবে। বলে দেওয়ার পরে আপনার সামনে থেকে পলায়ন করবে, এক দিনে কেউ সহযোগিতা করবে না। ওই দিনে একমাত্র সেই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে বা আপনার জন্য সহযোগিতার জন্য হাত বাড়াবে, সেই ব্যক্তিটা হলেন কে? সূরাতুল বাকারার আয়াতুল কুরসিতে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বললেন, ওই দিন আমি আল্লাহ যাকে অনুমতি দেব, সে ছাড়া আর কেউই আমি আল্লাহর সামনে কোনো রকম সহযোগিতার জন্য, কোনো রকম সুপারিশ করার জন্য আমার সামনে এসে দাঁড়াতে পারবে না।
এই সুপারিশ করার মতো একজন ব্যক্তিকে পারমিশনের সুযোগ দেওয়া আছে, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করা আছে, ওই ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, কিয়ামতের ময়দানে আপনার ওই সময়ে কয়েকটি বস্তু, কয়েকটি ব্যক্তি কাজে লাগবে। এক, কোরআনের হাফেজ আপনার জন্য সাক্ষী হবে। দুই, পবিত্র কোরআন আপনার জন্য সাক্ষী হবে। তিন, দান আপনার জন্য সাক্ষী হবে। চার, রমজান মাসের রোজা আপনার জন্য সাক্ষী হবে। পাঁচ, আপনার জন্য এসে আপনার পাশে দাঁড়াবে, তার নাম হলো একটি কলবে সালিম। এই কলবে সালিম আপনার পাশে দাঁড়াবে। এরপরে আপনি এই কয়েকটা বিষয় ছাড়া আপনার পাশে দাঁড়ানোর মতো আপনি সুযোগ পাবেন না। এখন যদি আমরা বা আমি যদি বলি পীর সাহেবের পাঞ্জাবি ধরে, পীর সাহেবের পাগড়ি ধরে আমি জান্নাতে চলে যাব, জি ভাই, এই রকম কোরআন হাদিসের বিচার ফয়সালা আল্লাহ দেন নাই। আল্লাহর বিচার ফয়সালা এমন নাই। আমরা অনেকেই উদাহরণস্বরূপ বলে থাকি, ভাতের ভিতরে যেমন ভাত আমরা খেতে খেতে ভাতের সঙ্গে কিছু কালো কালো মতো থাকে না, এগুলো যেমন ভাত বলে আমরা চালিয়ে দিই, ভাতের সঙ্গে কখনো কখনো কাঁকড় পড়ে না, কাঁকড়গুলোকেও যেমন ভাতের সঙ্গে ভাত বলে চালিয়ে দিই। আল্লাহ মনে হয় ওই দিন আমাদের ওইভাবেই পীর সাহেবদের দলের সঙ্গে, আল্লাহওয়ালা লোকদের দলের সঙ্গে, নবী ওলিয়া উলিয়াদের লোকেদের দলের সঙ্গে, সাহাবায়ে কেরামের দলের সঙ্গে আমাদের ওই রকমভাবে চিটে ফোটা মতন আমাদেরও আল্লাহ চালিয়ে দেবে। তাই কি হবে? যদি তাই হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে এমন ময়দান হবে, ওই ময়দানে যখন বিচার ফয়সালা করা হবে, ওই বিচার ফয়সালা করার সময়, ওজন করার সময় আল্লাহ ন্যূনতম পরিমাণ যেটা গুনাহ করেছে যেই ব্যক্তিটা, ওর জন্য তার শাস্তি আলাদা নির্ধারণ করা হবে। এবং যেই ব্যক্তিটা নেকি করেছে, ভালো আমল করেছে, ভালো কাজ করেছে, তার জন্য একটা ভালো পুরস্কার তার জন্য ও রাখা হবে। এই ন্যূনতমটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ন্যূনতম মানে কতটা? ন্যূনতম বলা হয়েছে একটা ব্যাখ্যা তাফসিরের ভিতরে, তাফসির ফি জিলাজিল কোরআনের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, তাফসির আহসানুল বায়ানের ভিতরে এই ব্যাখ্যা দেওয়া আছে, ঘরের ছিদ্র দিয়ে, ঘরের কোনো জায়গা দিয়ে ছিদ্র দিয়ে যখন রৌদ্র প্রবেশ করে, ওই রৌদ্রের ভিতরে ধূলিকণা উড়ে বেড়ায় না? এই ধূলিকণার মতো যদি আপনি নেকি করেন, এর জন্যও আপনি পুরস্কার পাবেন। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কত বড় দয়াবান! আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এতটাই বেশি, আল্লাহর রাগান্বিত মনোভাবের থেকে আল্লাহর দয়া অনেক 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 বেশি। এটা বিশ্ব নবীর ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার গুণ বললেন। শেষ করে দেবো নাকি? মানুষ ভালো লাগছে না? মানুষ সব কি ব্যাপার, ঠান্ডা লাগছে তাই উঠে যাচ্ছে নাকি, না রাত ভারী হয়ে গেছে? টাইম দেখেন তো কত, 12টা। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন? 3 নাম্বার কোয়ালিটি আল্লাহ বললেন আকামাস সালাহ। এবারে আল্লাহ বললেন 1 নাম্বারে তাহলে কি এসেছিল? মসজিদকে যদি আপনার আবাদ করতে হয়, 1 নাম্বার আপনার ভিতরে কোয়ালিটি থাকা লাগবে, তার নাম হলো আল্লাহ বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান। 2 নাম্বার হলো কি হবে? মাদ্রাসাতে জি, আচ্ছা, এটা 2 নাম্বার আমি বলেছি। 2 নাম্বার হলো আখিরাতের উপরে বিশ্বাস করা। 3 নাম্বার এবারে মূলত কোয়ালিটি, যেটা না থাকলে আপনার মসজিদ আপনার কাছ থেকে চলে যাবে, আপনার কাছ থেকে হাত ছাড়া হবে। সেই কোয়ালিটি নাম্বার 3 হলো আকামাস সালাহ, নামাজ কায়েম করা লাগবে।
আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, এরকম আমাদের সমাজে আছে না নাই? আমি নামাজ পড়ি, আমাদের স্ত্রী নামাজ পড়ে, অথবা আমি নামাজ পড়ি না, এরকম আমাদের সমাজে এরকম ব্যক্তিজন আছে না নাই? বাড়িতে বিআই মহাশয় বেড়াতে এসেছে, তিনি একজন হাজী সাহেব মানুষ, উনি মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে। এখন বিআইকে দেখানোর জন্য যদি বলা হয় যে আমি নামাজ পড়ি না, তাহলে আমার মেয়ের ঘর, আমার মেয়ের সংসারটা বরবাদ হয়ে যাবে, এই মান সম্মান রক্ষা করার জন্য হাজী সাহেবকে বলল, হাজী সাহেব, বিআই মহাশয় আপনি দাঁড়ান, আমিও নামাজ পড়তে যাব। এখন বিআই মহাশয় দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে কোনো রকমে স্ত্রীর কাছে গিয়ে বলছে, এই আমি তো কোনোদিন নামাজ পড়িনি, এখন নামাজ পড়বোটা কি করে? তা ওর বউ তখন কিছু, যখন আর শর্টকাটে উত্তর তো দিতে হবে, মাগরিবের সময়ে কি সময় বেশি থাকে না কম, একেবারে সময় স্বল্প, ও তখন শর্টকাটে উত্তর দিয়েছে, স্ত্রী সবাই যা করবে তুমিও তাই চালিয়ে দেবে। এই কথাও শুনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কোনো তার সমস্যা তো নেই, তাই তো সবাই নামাজ পড়ে, আমিও দেখে দেখে চালাবো। ও বিআই মহাশয়ের সাথে মসজিদে চললো নামাজ পড়ার জন্য। এখন বিআই মহাশয় অজু করা শুরু করে দিয়েছে। ও বিআই মহাশয়কে দেখে দেখে সম্পূর্ণ অজু নকল মেরে দিয়েছে, নকল করে দিয়ে এখন এরপরে মসজিদে ঢুকে গেল। বিআই মহাশয় আগে গিয়ে মসজিদের কাতারে, পিছনের কাতারে দাঁড়িয়েছে, এরপরে ও গিয়ে দাঁড়িয়েছে বিআই মহাশয়ের পাশে, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে ওর পাশে আর একজন মুসল্লি এসেছে, আসার পরে ও তখন দেখলো এর মাথায় টুপি নেই। দেখছে নামাজে দাঁড়ানোর পরে আর তো কথা বলা যাবে না, কথা বলা যাবে, কথা তো বলতে পারছি না, এখন কি করা যাবে? এখন ইশারায় মারতে হবে। ওই ইশারায় মেরেছে, কিভাবে দেখেন, ইশারায় মেরেছে, কি কোনই দিয়ে গুঁতো মেরেছে, জোরে একটা গুঁতো মেরেছে, মেরে ওর মাথার দিকে তাকিয়েছে, মানে বলতে চেয়েছে যে তোর মাথায় কি নেই, টুপি নেই। এখন এ বাড়ি থেকে কি শিখে এসেছিল, সবাই যা করবে তুমিও তাই চালাবে। ওর বাম দিকে যখন বাড়ি পড়েছে, ওর ডান দিকে ছিল বিআই সাহেব। আল্লাহু আকবার, এত জোরে গুঁতো মেরেছে, হাজী সাহেব উল্টে পড়ে গিয়েছে। এখন নামাজের মধ্যে তো কথাও বলা যাবে না, কিচ্ছুই বলতে পারেন, খুব মারি কষে যাই হোক করে নামাজটাকে শেষ করে দেবো। যে বেয়াদব লোক, বিআই মহাশয় কোনো মান সম্মান রাখে না, এত জোরে গুঁতো মারে। বলছে কেন, এটা নামাজের নিয়ম না? বলছে হ্যাঁ, এটা নামাজের নিয়ম। ও তোমারে বুঝিয়েছে তোমার মাথায় টুপি নেই। বলছে সেটা তো আর মুখে বলেনি, তো ও গুঁতো মেরে তো বলতে হতো তোর মাথায় টুপি নেই, তাহলে তো বুঝে নিতাম আমি। এখন মূলত কথা যেটা বলতে চাইছিলাম, আমাদের ভিতরে এমনও নামাজি আছে, এই কথাটা আমি বলতে চেয়েছি, এরকম ঘটনা আমাদের সমাজে ঘটবে না, কিন্তু এমন গুপ্ত খবর ঘটে যেইগুলো আমাদের সমাজের বহু মুসল্লি আছে সুবহান রাব্বিয়াল আ'লা এই দোয়াটা শুদ্ধ করে জানেই না। কথা ঠিক না বল? নাম্বার 2, দোয়া তাশাহুদ 30 বছর ধরে নামাজ পড়ছে, অথচ দোয়া তাশাহুদ দরুদ ইব্রাহিম এখনো মুখস্থ হয় নাই। আমার কথা কি উদাহরণটা বোঝাতে পেরেছি আমি? এই কিনে দিয়ে গুঁতো মারা মানে সবাই যেভাবে চালিয়ে দেয় ওটা দেখে দেখে চালানো যায়, কিন্তু ভিতরের খবর তো কেউ জানে না। এখন যখন ইমাম সাহেব প্রতিদিন বা সপ্তাহে একদিন করে তালিম দেয় মসজিদে, তালিম দিয়ে এবারে বলে যে আপনারা সকলে সূরা ফাতিহাটাকে শুদ্ধ করে শিখে নেন, সূরা ফাতিহা মুখস্থ করিয়ে দিল। সূরা ফাতিহা মুখস্থ করানোর পরে বলল রুকুর দোয়া শিখে নেন, রুকুর দোয়া শিখিয়ে দিল, সেজদার দোয়া শিখে নেন, তাশাহুদ, দরুদ ইব্রাহিম, মাসুরা শিখে নেন। সব যখন শিখিয়ে দিল, এবারে ইমাম সাহেবের পালা কি? ইমাম সাহেবের এবার পালা হলো, টিচার একদিন পড়া তৈরি করিয়ে দেয়, তারপরের দিন কি করে? পড়া ধরবে না। এখন ইমাম সাহেব হলেন শিক্ষক, এতদিন যে কষ্ট করে শিখিয়েছে, এখন কি করবে? ধরবে না। এবারে যখন মুখস্থ হচ্ছে তখন বলছে মুন্সি সাহেব আমি সব জানি, আমি সব জানি। আচ্ছা তা কিচ্ছু বলতে হবে না, সুবহান রাব্বিয়াল আ'লা আমি যেটা বলছি এটা শুধু আমার সঙ্গে সঙ্গে বলেন। মাওলানা সাহেব বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, ও বলছে সুবহান রাব্বিল আ'লা।
যতবার মাওলানা সাহেব বলে দিচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, ও সাথে সাথে একদম সেকেন্ড যাচ্ছে না সুবহানা রাব্বিল আ'লা। আচ্ছা বলেন, এই সুবহানা রাব্বিল আ'লা এই দোয়া দিয়ে কি জান্নাত পাবে ও? আল্লাহ বলছে নামাজ কবুল হলে নামাজ আপনাকে পরিবর্তন করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতের 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নামাজ তোমার জীবন থেকে ফাহিশ বের করে দেবে, অন্যায় বের করে দেবে, জুলুম বের করে দেবে, অতিরিক্ত খরচ করা বের করে দেবে, অতিরিক্ত সময় নষ্ট করা বের করে দেবে। আমরা যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দাড়ি রেখেছি, তারপরেও ফজরের সময়ে আমাদেরকে নাকি ডেকে দেয় একজন মিঠু পাখি। মানে ডেকে দেয় কে? ডেকে দেয় ওর মোবাইলের অ্যালার্ম না, ওর মাও ডেকে দেয় না, ওর বাবাও ডেকে দেয় না, ডেকে দেয় কে জানেন? ওর গার্লফ্রেন্ড। ও দাড়ি রেখেছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজও আছে, তার মানে ও না প্রেম করে। কি প্রেম? সুন্নতি প্রেম। কি প্রেম? সুন্নতি প্রেম। এ নামাজও পড়ে, আবার ওই অবৈধ প্রেমও করে। এই কথা আমি বলতে চেয়েছি এই কারণেই, আপনার যদি নামাজ কবুল হয় এই অবৈধ প্রেম থাকবে না, আর নামাজ যদি কবুল না হয় এই অবৈধ প্রেম কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলতে যায়নি? গতকালকে কি দিন চলে গেছে? ভালোবাসা দিবস না? ভালোবাসা দিবস বলে, আসলে ভালোবাসা দিবস না, এটা বাংলা শব্দের নামে অপব্যাখ্যা করা হয়েছে। একটু বুঝে দেখেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এটার অর্থটা কি? আপনি এটারই বাংলা করেন তো ভালোবাসা দিবস হয়। যারা ইংরেজি জানেন একটু বলেন তো, ভ্যালেন্টাইন্স এটার শব্দের অর্থটা কি হবে? ভ্যালেন্টাইন এর, তাই তো? ভ্যালেন্টাইন এর ডে মানে দিবস, শুভ ভ্যালেন্টাইন এর দিবস। অথচ ইংরেজিতে ওই নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন্স ডে, বাংলায় দেওয়া হয়েছে ভালোবাসা দিবস। অর্থ কি মিলেছে? মেলেনি। আমি আপনাকে বলতে চাইছি, এই দিবস এগুলো যেগুলো আছে এগুলো জঘন্য দিবস, বেহায়া দিবস। এই সময়ে, এই দিনে স্কুল কলেজ টিউশন সব ছুটি থাকার পরেও অনেক স্কুল ছাত্রী, স্কুল ছাত্র, কলেজের ছাত্রী, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা, স্টুডেন্টস, এরাই অনেকেই কি করে, এই দিনেও নাকি ক্লাস করতে যায়। কোথায় কোথায় যায়? শীতকালে ছাতা মুড়ি দিতে যায়। আচ্ছা বলুন তো, শীতকালে কোনোদিন কারো ছাতা লাগে? বৃষ্টি তো হয়নি, রৌদ্র তো তাপমাত্রা নাই, গায়ে রোদ লাগলো তো আরাম লাগে। শীতকালে রোদ লাগে কেন? শীতকালে নাকি ভিক্টোরিয়াতে গেলে নাকি ওখানে ছাতা লাগে। এগুলো সত্য কথা, বাস্তবতা। যারা যুবক আছো তারা ভিক্টোরিয়াতে বেড়াতে গেলেই দেখতে পাবে এগুলো ছাতা মুড়ি দেওয়ালো, দেখা যাবে। আমাদের এই রাজ্যের কথা বলছি। এ কথা বলার উদ্দেশ্য কি? এ কথা বলার উদ্দেশ্য এটাই, আমরা যদি নামাজ পড়ি তারপরেও যদি এটা থাকে আমার নামাজ হচ্ছে না, আমার নামাজ হয়নি। নাম্বার 2, এরপরে এই কথার পর আমি বলতে চাইছি আরেকটি পয়েন্ট আছে। সেটা কি? 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে আমাদের জেলখানায় যেতে হয়। 18 বছরের আগে 50 জন মেয়ের সাথে প্রেম করলে ভুল করেও কেউ কিছু বলবে না। কথা ঠিক না ভুল? কিছুই বলবে না কেউ। এ সমাজ আপনাকে কিচ্ছু বলবে না। আমি আপনার উদ্দেশ্যে বলছি, আমাদের সমাজের উদ্দেশ্যে বলছি, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এইভাবে তৈরি করে ফেলেছি আমরা এইভাবেই তৈরি করেছি যেন সিচুয়েশনটা এমন, যেন যে মেয়ের বাবা 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দিচ্ছে ও যেন একটা বড় অপরাধী, বড় একটা আসামি, চুরি করে রাত্রে বিয়ে দিচ্ছে। অথচ টাকা পয়সা অনেক, বিত্তশালী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, অথচ বিয়ে ঠিকভাবে জায়েজভাবে দিতে পারবে
না। একটা মেয়ের বিবাহের বয়স কখন থেকে শুরু হয়? তার যখন মাসিক শুরু হয়েছে তখন থেকে তার বয়স শুরু হয়েছে, বিয়ের বয়স। তবে হ্যাঁ, তার 2 থেকে 3 বছর পরেই আপনি সাবধানতাবশত আপনি বিয়ে দেন। এখন বর্তমান সময়ে ভারতবর্ষের মেয়েদের এই মেন্স নামক ঋতুবতী তারা হয়ে যায় 9 থেকে 11 বছর বয়সের ভিতরে। আপনার মেয়ের বিয়ে দেওয়ার বয়স হলো 14 থেকে 15 বছর বয়স থেকে বিয়ে দেওয়া স্টার্ট করতে হবে। এটার নাম বিবাহ, এটার নাম সুন্নাহ বিবাহ। তবে হ্যাঁ, আপনার মেয়েকে আপনি মেয়ে বানান, আপনার মেয়েকে আপনি মানুষ বানান। মানুষ বানানোর পরে আপনি তাকে 20 বছর বয়সে বিয়ে দেন, 25 বছর বয়সে বিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। ইসলামেরও আপনার মেয়ের জন্য কোনো আপত্তি নাই। কেন? আপনার মেয়ে বিবাহের আগে আপনার মান সম্মানকে কবর দেবে। আপনার মেয়ে বিবাহের আগে আপনার মান সম্মানকে নিয়ে চিনিমিনি খেলবে, আপনার মান সম্মান কবর দেবে, রাস্তাঘাটে আপনার সম্মান নিয়ে ঝাড়ু দেবে। এই মেয়ে পৃথিবীতে বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো। তবে আমি মেরে ফেলতে বলিনি, আমি তাকে মরে যেতে বলিনি, আমি তাকে আত্মহত্যা করতে বলিনি। এ কথাই সাজেশন দিতে এসেছি। আপনার মেয়েকে ওই সময়ই অগত্যায় পড়ে আপনি মেম্বারের সঙ্গে আপনি ডান হাত বাম হাত করেন, মেম্বারের সঙ্গে হাত জোড় করে হাতে পায়ে ধরে, ভাই আপনি একটু আমার পাশে দাঁড়ান, আপনি একটু সহযোগিতা করলে আমার মেয়েটার আমি বিয়ে দিতে পারবো। কথা ঠিক কিনা? মেম্বারের সঙ্গে আপনি একটু হাত মিলিয়ে নেন, মিলিয়ে তার সঙ্গে একটু সহযোগিতা করেন, আপনি বিয়েটা দিয়ে দেন, আপনার জন্য ভালো হবে। আর আমাদের সমাজে মেয়েদের শিক্ষিতা বানানোর প্রয়োজন আছে। আমরা ফতোয়া দিয়েছি পুরুষ ডাক্তারের কাছে বাচ্চা হওয়ার জন্য নিয়ে যাওয়া যাবে না। আমরাই ফতোয়া দিয়েছি আমাদের মেয়েদেরকে চিকিৎসা করানোর জন্য পুরুষদের কাছে নিয়ে যাওয়া যাবে না। নিয়ে যাওয়া যাবে, তবে যদি কোনো ওই বিষয়ের ওই রোগের চিকিৎসক যদি মহিলা ডাক্তার যদি না পাওয়া যায় তখন পুরুষের কাছে যাবেন। কথা ঠিক কিনা? এটাই যদি হয় তাহলে আমাদের সমাজে ডাক্তার, মেয়ে ডাক্তার, মহিলা সেবিকা, মহিলা নার্স আমাদের সমাজে বানানোর প্রয়োজন আছে। আমরা এটা থেকে পিছিয়ে গেছি। আমি আপনাকে বলছি, বর্তমান সময়ে এগুলোর জন্য সুযোগ করে দিয়েছে একটা মিশন, তার নাম আল আমিন মিশন, একটা মিশন তার নাম রহমতে আলম মিশন এবং আল মুস্তফা মিশন। এই নামে বহু মিশন আছে। এই মিশনগুলো বর্তমান সময়ে বড় একটা টার্গেট নিয়ে রেখেছে। আগামী সময়ে আমার দেশে, আমার রাজ্যে যত মুসলিম ছেলে আছে এদের প্রতিটি গ্রামে গ্রামে যেন একটা করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার যেন পাওয়া যায়। এরা টার্গেট নিয়ে রেখেছে। তবে আলহামদুলিল্লাহ তাদের টার্গেট ফেল হচ্ছে না, তাদের টার্গেট সফল হচ্ছে। আমি আপনাকে বলতে চাইছি, আপনার সন্তানকে আপনি যদি মনে করেন মানুষ বানাবেন, দর্জির কারখানায় ফেলে দেবেন না ছেলেকে। তার বয়স যখন 10 বছর হয়ে গেছে, 8 বছর 7 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, ওর এখনো ইনকাম করার বয়স আসে নাই, ওর এখনো পড়াশোনা করার বয়স আছে। বাচ্চাকে আপনি অন্তত 20 বছর বয়স পর্যন্ত পড়াশোনার বিষয়টা আপনি চালিয়ে যেতে দেন। ওর ওই পর্যন্ত আপনি অন্তত পড়াশোনার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রাখেন। এতে আপনার ভবিষ্যৎ ভালো হবে। না হলে এই সন্তান আপনাকে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দেবে, বলবো আমি খেতে দিতে পারবো না, আমি খেতে দিতে পারবো না। ওর বিবেকের দরজা থাকবে না, ওর মেন্টালিটি ঠিক থাকবে না, ওর মগজের চিন্তাধারা ভালো হবে না। এই কারণে আপনাকে বলতে চাইছি, মাদ্রাসা মক্তবে আপনার সন্তানকে ভর্তি করাতেই হবে। এ কথা আমি বলিনি, এ কথা বিশ্বনবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েদের জন্য ইসলামীয় শিক্ষা, ধর্মীয় মৌলিক শিক্ষা অর্জন করা ফরজ। এই ফরজটা যদি আপনি জানতেন তাহলে আপনি এটাকে দায় এড়িয়ে যেতেন না। তাই আপনাকে বলছি, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, এটা মা বাবার খেদমত করা এটাও একটা ইবাদত। আল্লাহর গোলামি করা, আল্লাহর কাছে দাসত্ব করা যেমন একটি ইবাদত, ওই রকমই মা বাবার খেদমত করা একটি ইবাদত। এ কথা আমি বলিনি। পবিত্র কোরআনের সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে দাসত্ব স্বীকার করবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেককেই সকালবেলা উঠে বলে গুড মর্নিং। এটা বিজাতীয় কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। আমাদের সমাজের ভিতরে বহু মানুষ আছে যারা ফোন ধরে বলে নমস্কার। ব্যবসা বাণিজ্যের সূত্র অনেকেই বলে সকলের সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে হয়, না হলে ব্যবসার ভিতরে সমস্যা হবে। এই নমস্কার শব্দের অর্থ হলো নমযুক্ত অস্কর, অর্থাৎ আমার মাথাটাকে আপনার কাছে আমি নত করলাম। কারো কাছে মাথা নত করা যাবে? করা যাবে না। মাথা নত যদি করতেই হয় একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? কারো কাছে করা যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কথাটা বলার উদ্দেশ্য। আল্লাহ বললেন আমার কাছে মাথা নত করা, আমার কাছে সিজদা করা, আমার দাসত্ব করা যেমন ইবাদত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ইহসান করা এটাও একটা দায়িত্ব না ইবাদত? কোনটা দায়িত্ব না ইবাদত? কোনটা ইবাদত? মা বাবার যদি খেদমত করেন, খেদমত মানে কি পা টিপে দেওয়া? ইবাদত মানে কি মাথার চুল আঁচড়ানো? এসব বলিনি আমি। ইবাদত শব্দের অর্থ হলো মা অসুস্থ হয়েছে, আপনি তার ওষুধ দেন, ব্যবস্থা করেন। মায়ের অপারেশন করার প্রয়োজন আছে, আপনি রিস্ক নেন, টাকা পয়সা খরচ করেন। মা বাবার পিছনে, স্ত্রীর পিছনে যদি খরচ করেন, সন্তান সন্ততির পিছনে যদি খরচ করেন, এই খরচটা কিন্তু বিফলে যাবে না। এটাও সাদাকা। এটাও কি? এটাও সাদাকার খাতায় নাম লেখা হয়। অতএব ফ্যামিলির পিছনে যদি আপনি খরচ করেন, মায়ের পিছনে, বাবার পিছনে, স্ত্রী সন্তান সন্ততির পিছনে যদি খরচ করেন, এগুলো সম্পূর্ণ সাদাকার খাতায় নেকি লেখা হয়। আপনি এই নেকি থেকে বঞ্চিত হচ্ছেন কেন? বঞ্চিত হবেন না। এই নেকি নিজের খাতায় লেখানোর চেষ্টা করেন। বলতে চাচ্ছিলাম মা বাবার খেদমত করা একটি ইবাদত। এই ইবাদত থেকে আমরা পিছিয়ে এসেছি। আমরা দোয়া করব, তাহাজ্জুদ পড়ব, কোরআন পড়ব, সব করব, কিন্তু মা বাবার খেদমত করার কথা বললে আমরা যেন বড্ড আমাদের গায়ে অ্যালার্জি লেগে যায় যে মা বাবার খেদমত করা কি ক্ষতি করা লাগবে, ওরা বুড়ো বয়স্ক লোক হয়ে গেছে, অতিরিক্ত বকে। আপনি যখন 2 থেকে 5 বছর বয়স হয়েছিল, যখন আপনি ওই ছোট্ট ছিলেন, আমাদের যাদের বাড়িতে ছোট্ট ছোট ভাই বোন আছে এবং বাচ্চা আছে, খেয়াল করে দেখেন তো আমাদের বাচ্চারা আমাদের প্রশ্ন করে কিনা? অতিরিক্ত মাত্রাধিক আমাদেরকে প্রশ্ন করে কি করে না? রাস্তাঘাটে তাদেরকে নিয়ে বেড়াতে যাবেন, ওইটা কি গাড়ি, ওইটা কি গাছ, ওই মিষ্টিটা কি খাবার, ওই খাবারটার নাম কি, ওই মানুষটার নাম কি, ওই লোকটা এখানে এসেছে কেন, এই স্কুলে কেন আসবো, এখানে আমাকে আসতে হবে কেন, পড়া আমাকে করতে হবে কেন, ম্যাডাম আমাকে মারে কেন, বলে কি বলে না? আচ্ছা, ছোট্টবেলায় তো আপনার বাবা মায়ের মাথাকে আপনি আলু করে দিয়েছেন প্রশ্ন করে করে। এখন আপনি যখন যুবক হয়েছেন, আপনার মা বাবা এখন বুদ্ধিতে এখন বাচ্চা হয়ে গেছে, এর প্রশ্ন বাড়বে কি বাড়বে না? এর কথা বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন 3 নাম্বার বৈশিষ্ট্য যারা মসজিদকে আবাদ করতে চায়, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াতাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। আমি ইহুদি খ্রিস্টানদের কথা বলতেছিলাম। ইহুদিরা তারা সারা পৃথিবীতে যে যেখানেই থাকে না কেন, তাদের প্রতিদিনের ইনকাম থেকে, প্রতি মাসের ইনকাম থেকে, বছরের ইনকাম থেকে তারা 10% ওই ইসরায়েলের একটি ফান্ড আছে, ওই ফান্ডের ভিতরে তারা নিজেদের ওই 10% ইনকাম তারা সেখানে জমা করে। নিজেদের একতাবদ্ধতা বজায় রাখার জন্য তারা এগুলোকে জমা করে। এই জমা করার কথা বলতেছিলাম এই কারণ তাদের ভিতরে ওই বিষয়টা এসেছে যাকাত দেওয়ার বিধান থেকে।
আমাদের জাকাতটাকে, এই ফান্ড, জাকাত নামের যে ফান্ড, এই ফান্ডটাকে সম্পূর্ণ তারা নিজেরা দায়িত্ববান মনে করে সম্পূর্ণ কঠোরভাবে তারা পালন করছে। ওই ফান্ডের নাম হলো ইয়াহুদিদের ফান্ড। আমাদের মুসলমানদের এলাকাতে এই পুরো পঞ্চায়েতের ভিতরে, থানার ভিতরে, পুরো জেলার ভিতরে জাকাত ফান্ড নামে কারো কাছে কোনো জাকাত ফান্ড আছে বলেন তো? আছে কোনো মসজিদে এরকমভাবে? নেই, থাকে না। এলাকার কারো মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার ওই জাকাতের টাকা থেকে দেবে। এলাকার কোনো আলেম জেলখানায় বন্দী আছে, সেই আলেমকে জেল থেকে, বন্দিখানা থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা করবে। এই ব্যবস্থা করবে কিভাবে? বাংলাদেশের একজন শায়েখ, একজন আলেম, তার নাম হলো মুফতি হারুন ইজহার। সেই ব্যক্তিটা এই যে মুফতি আমির হামজা জেলখানা থেকে ছাড়া পেয়েছে না? কিভাবে ছাড়া পেয়েছে? আকাশ থেকে উড়ে এসেছে? এমনি এমনি ছাড়া পেয়েছে? ছাড়া এমনি পায়নি। তার পিছনে সহযোগিতা করেছিল কয়েকজন আলেম, কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি সংগঠন। তার ভিতরে একটি সংগঠন, অন্যতম একটি সংগঠন মুফতি আমির হামজাকে জেলখানা থেকে মুক্ত করিয়েছে। ওই সংগঠনের নাম হলো জামাতে ইসলাম। তারা সহযোগিতা করেছে, তারা পাশে দাঁড়িয়েছে। আরেকটি দলের নাম হলো চরমোনাই, আরেকটি দলের নাম হলো সে দেশের, সেই বাংলাদেশের ওখানকার কওমি অঙ্গন বলে একটি মাদ্রাসার অঙ্গন। তার মানে আমাদের দিকে যেটাকে খারেজি মাদ্রাসা বলে, বেসরকারি মাদ্রাসা বলে, ওখানে হানাফি তাবলিগ মাযহাবের মানুষেরা তারা মুফতি আমির হামজা সাহেবকে সহযোগিতা করেছে জেলখানা থেকে বের হওয়ার জন্য সহযোগিতা করেছে। মানে উকিল ধরার জন্য যত টাকা পয়সা লাগবে, এই কয়েকটি দল এবং একজন সামনে থাকা একজন ব্যক্তি, সেই মাওলানার নাম হলো মুফতি হারুন ইজহার। আর একজন ছোট্ট বেটে করে একটা মাওলানা সাহেব জেলখানা থেকে মুক্ত হয়েছে। ওই মাওলানার নাম কি সবাই বলেন তো? রফিকুল ইসলাম মাদানী। তিনি যদিও আমাদের মাসলাকের নন, কিন্তু তিনি কোরআন এবং হাদিসের কথা বলেন, ঠিক কিনা? এই ব্যক্তিটা জেলখানা থেকে মুক্তি পেয়েছে কিভাবে? এই যে মুফতি হারুন ইজহার সাহেব, তিনি তাদেরকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করেছেন। মানুষের কাছে বারবার হাত পাতেন এবং মানুষকে, ওই আলেম ওলামাদেরকে তিনি জেলখানা থেকে মুক্ত করার জন্য চেষ্টা করেন। কেন বলেছি এ কথা? তিনি জাকাতের ফান্ড তিনি খুলে রেখেছেন, বলেছেন আমার এই ফান্ডে যে যেমনভাবে সহযোগিতা করার সুযোগ পাও তোমরা করবে। তার ভিতরে অন্যতম আরেকটি ফান্ড আছে বাংলাদেশে, সেইখানে একজন শায়েখ আছে, শায়েখের নাম হলো শায়েখ আহমদুল্লাহ। এই শায়েখ আহমদুল্লাহর একটি ফান্ড আছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন। চেনেন কি? আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে তিনিও এই মাজলুম আলেমদেরকে তিনি সহযোগিতা করেন। জেলখানায় যে সমস্ত আলেমরা আছে তাদেরকে ছাড়ানোর জন্য তিনি ব্যবস্থা করেন। বর্তমান সময়ে আমরা এখনো দেখতে পেয়েছি একজন আলেম জেলের ভিতরে বন্দী আছে অথবা ছাড়া পেয়েছে, এরকম একটি কথা ভাসমান আছে। সেই মুফতি সাহেবের নাম হলো, একজন জেহাদের কথা খুব বেশি বলতেন, তার নাম হলো মুফতি জসিমউদ্দিন রহমানী। এই ব্যক্তিটা এখনো তিনি জেলখানায় পৌঁছতেছেন, অথচ তিনি একজন নিরপরাধ মানুষ। বারবার তিনি জেহাদমুখী কথা বলার জন্য তিনি জেলখানায় গিয়েছেন। যদিও তিনি কোন দল, কোন মাসলাক করেন আমার ওটা দেখার বিষয় না, মূলত কথা হলো তিনি একজন কোরআন এবং হাদিসের অনুসারী, কোরআন এবং সুন্নাহকে মান্যওয়ালা। তিনি একজন নামাজি, তিনি একজন আলেম, তিনি একজন টুপিওয়ালা, তিনি একজন পাঞ্জাবিওয়ালা। এই কারণে আমি বলতে চেয়েছি, এই আলেমরা, এই ব্যক্তিরা যারা মুসলমানরা জেলখানার ভিতরে বন্দী আছে, ওদেরকে বের করার জন্য আপনার সহযোগিতা যদি করতে চান, এই জাকাতের টাকা ওই জায়গায় দেওয়া যাবে। কথা কি বোঝাতে পেরেছি? অথচ আমাদের সমাজে জাকাত দেয় সবাই কিভাবে জানেন? এই 20টা লুঙ্গি কিনে নিয়ে আয়, 100 পিস শাড়ি কিনে নিয়ে আয়, 100 পিস শাড়ি আর 20 পিস লুঙ্গি কিনে আনলো, এগুলো দিয়ে বন্টন করা হয়ে গেল। এলাকার মানুষও খুশি, আমিও খুশি, আমার নাম চারিদিকে ডাঙ্গা বাজে, এই অমুক লোক দান করেছে, 100 পিস শাড়ি দান করেছে, বিশাল ব্যাপার। নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। লাভ হয়েছে কিছু বলেন তো? এই জাকাতের টাকাটা যদি
একজন ব্যক্তি গরিব অসহায় ব্যক্তি আপনার আত্মীয় স্বজনের ভিতরে আছে, আপনার পাড়া পড়শির ভিতরে আছে, অসহায় ব্যক্তি, সে কাজকর্ম ঠিক মতো হয় না, তার কাজকর্ম জন খাটা শ্রম মজুর মানুষ, সে ঠিক মতো কাজ হয় না তার, যেখানে সেখানে কাজে গেলেই খাওয়া হয়, না হলে হয় না, তার ঘরের চালে ঘরের ভিতরে তার পেপার দিয়ে ছাওয়া, বর্ষাকালে তার ঘরের ভিতরে বৃষ্টি পড়ে, বর্ষাকালের সময় ঝড় যখন ঝড়ের সময় হয়, প্লাবনের সময় হয়, সে সময় সে বাড়িতে স্থান পায় না, এরকম ব্যক্তি যারা আছে তার বাড়ির পাশে তার জন্য আপনি সহযোগী হন। কিভাবে? তার আপনি একটা ব্যবসা শুরু করিয়ে দেন, 5,000 টাকা তাকে দিয়ে দেন, দিয়ে বলেন ব্যবসা, ফলের ব্যবসা শুরু করো। তাকে একটা রিক্সা কিনে দেন 10,000 টাকা দিয়ে, বলেন যে এই রিক্সা কিনে তুমি অন্য কিছু সহযোগিতার জন্য কিছু একটা কাজ করো। একটা ইঞ্জিন ভ্যান কিনে দেন, দিয়ে বলেন বিল্ডার্সে খাটো। এরপরে আরো অন্যান্য কিছু আপনি ব্যবস্থা করে দেন, একটা গাড়ি কিনে দেন, একটা বাইক কিনে দেন, যদি আপনার জাকাতের বহরটা যদি বড় থাকে একটা বাইক কিনে দেন, দিয়ে বলেন গোশের ব্যবসা করো, বলেন পোলট্রির ব্যবসা করো, মুরগির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, ফলের ব্যবসা করো, শাড়ির ব্যবসা করো, একটা সাইকেল কিনে দেন, দিয়ে বলেন হকারি করো, ফেরিওয়ালা হয়ে যাও, কোনো সমস্যা নাই। হাড়ি যেগুলো হাড়ি থালা বাসন এগুলো কিনে নিয়ে ব্যবসা করো, গ্রামে গঞ্জ ঘুরে বেড়াও, দিনে 500 থেকে 700 টাকা ইনকাম হয়ে যাবে। আমি আপনাকে বলছি জাকাতের টাকা কাজে লাগাতে হবে। অগত্যাই এই যে শাড়ি বন্টন করছেন, তার মানে আপনার কাছে খুচরো পয়সা অনেকটা জমা হয়ে গেছে, আপনি ছড়িয়ে দিয়েছেন, মাহফিলে ছড়িয়ে দিয়েছেন যে যত বড় কুড়িয়ে নাও। এটাই তো করেছেন আপনি। যারাই শাড়ি নিয়েছে ওরাই আবার কোথায় গিয়েছে জানেন কি? খবর রাখেন না, আমি বলছি, এটা আমি নিজে চোখে দেখে এসেছি। এই ঘটনা, দান নিয়েছে, শাড়ি পেয়েছে, শাড়ি পাওয়ার পরে ওই শাড়ি নিয়ে আবার যে দোকান থেকে ওই ধনী ব্যক্তিটা যেই দোকান থেকে শাড়ি কিনে নিয়ে গেছে, ও ওখান থেকে শাড়িটা এনে আবার দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছে। মানে যেখানকার শাড়ি সেখানেই জমা হয়ে গেছে। মাঝখানে শুধুমাত্র লাভবান হলো কে? শুধুমাত্র লাভবান হয়েছে দোকানদার। যেই ব্যক্তিটা শাড়ি বিক্রি করেছে ওর হবে কত বলেন তো? 500 টাকার শাড়ি যখন দোকান থেকে বিক্রি হওয়ার পরে ওই শাড়ি যখন হাত চেঞ্জ হয়ে গেল, এই শাড়ি যখন ওই দোকানে আবার বিক্রি হবে, এর দাম কি 500 টাকা দেবে না। ওর দাম হয় 3 ভাগের 2 ভাগ দেবে, অথবা 1 ভাগ, অথবা হাফ, যে কোনো একটা দেবে। যেভাবেই দেখ না কেন, এ নিল পেল কত? 200 অথবা 300 টাকা পেল। 500 টাকার শাড়ি 200 থেকে 300 টাকা বিক্রি করলো। এই টাকা দিয়ে সে বাড়ির খিলসিমাই কিনবে, বাচ্চাদের জামা কাপড় কিনবে, পায়ের জুতা কিনবে, অনেকের মাথার টুপি নাই সেটা কিনবে, অনেকের বাবা অনেক কিছু খাওয়ার জন্য আবদার করেছে সেটা কিনে দেবে, অনেকের সন্তানের অনেক কিছু কিনতে পারেনি সেগুলো কিনে দেবে, অভাব অনটন দূর করবে। অনেকের মা বাবা চিকিৎসার অভাব আছে, তাদের চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে যাবে, কলকাতা নিয়ে যাবে, চেন্নাই নিয়ে যাবে, ভেলোর নিয়ে যাবে। তার অবস্থা ভালো না, কিন্তু বাড়ির রোগ বড় বড় হয়ে আছে, সে কিন্তু চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে। আপনি তাকে দেন ওই টাকা। জাকাতের টাকা অগত্যায় নষ্ট করবেন না। আমি বলিনি যে শাড়ি দেওয়া যায় না, শাড়ি দেওয়া যাবে, তবে দানের টাকা দিয়ে করেন, জাকাতের টাকা দিয়ে এগুলো করেন না। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে জাকাতের জন্য ফান্ড হতে হবে। এই ফান্ডের মাধ্যমে মুফতি আমির হামজার মতো, রফিকুল ইসলাম মাদানির মতো, মুফতি জসিমউদ্দিন রহমানের মতো, আল্লামা মামুনুল হক সাহেবের মতো, দেলাওয়ার হোসেন সাইদির মতো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো, ডক্টর আসাদুল্লাহ আল গালিবও জেলখানায় গিয়েছিল কি যায়নি? গিয়েছিল। তিনি একজন প্রফেসর হওয়ার পরেও তাকে জেলখানায় যেতে হয়েছিল। তিনি জেল থেকে মুক্ত পেয়েছেন, এখন তিনি স্বাধীনভাবে চলাচল করছেন, কোনো অসুবিধা নাই। আমার দেশের ভিন্ন একটি রাজ্য উত্তরপ্রদেশের একজন আলেম জার্জিস আনসারি, তিনিও জেলখানায় গিয়েছিলেন। এদেরকে মুক্ত করবে কারা? আমাদের এই যে জাকাত ফান্ড যদি থাকতো, তাহলে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য কোনো রকম সমস্যা হতো? কোনো সমস্যা হতো না, কারণ ওটা তো অন্যের টাকা। অন্যের টাকা অন্যের উপকারে কাজে লাগুক, আমার তো কোনো সমস্যা নাই, আমার এখানে তো কোনো লস নাই, আমার টাকা তো নষ্ট হচ্ছে না। এই জন্যই বলছি, যে সমস্ত মানুষরা অসহায়ে
বিপদে পড়ে আছে তাদেরকে সহযোগিতার জন্য পাশে দাঁড়াতে হবে। নাম্বার 4, 1 নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস, 2 নাম্বার আখিরাতের উপরে বিশ্বাস, 3 নাম্বার নামাজ পড়া, 4 নাম্বার হলো যাকাত দেওয়া, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, কোয়ালিটি যদি থাকতে হয় সেই কোয়ালিটি থাকতে হয় 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। পৃথিবীতে যদি ভয় করতে হয় তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ভিতরে রাখা যাবে না। কিন্তু আমাদের ভয় অনেক কিছুই আছে। আমাদের ভয় লেগে থাকে, পুলিশের ভয় লেগে থাকে আমাদের ভিতরে, আমাদের ভয় লেগে থাকে নেতার ভয় আমাদের ভিতরে লেগে আছে, আমাদের ভয় লেগে আছে মস্তানের ভয়, আমাদের ভয় লেগে আছে জুলুমের ভয়, আমাদের ভয় লেগে আছে মানুষ আমার উপরে হামলা করবে, মানুষ আমাকে এলাকা থেকে আমাকে কি করবে, বয়কট করে দেবে। আমি যদি কোরআন হাদিস সঠিক মোতাবেক যদি মেনে চলি আমার বাড়ির লোক আমাকে পাগল বলবে। এই যে বিভিন্ন রকম ভয়, এই ভয় থেকে নিজেকে মুক্ত রাখেন। আল্লাহর যদি আপনি প্রকৃত বান্দা হতে পারেন আল্লাহ আপনার গার্জিয়ান হয়ে যাবেন, আল্লাহ আপনার ওলি হয়ে যাবেন, আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন। খেয়াল করে রাখবেন, রাস্তায় চলে ফেরা কুকুর যেমন ঘুরে বেড়ায়, ওদের কোনো মালিক নাই, ওদের কোনো মালিক নাই। ওরা কিন্তু কারো কাছে লাঠি খায়, কারো কাছে রুটি পায়, কারো কাছে লাঠি খায়, আবার কারো কাছে ভাত পায়। কিন্তু কোনো কুকুর যদি বাঁধন অবস্থায় কোনো বাড়িতে পোষ্য অবস্থায় যদি থাকে, অর্থাৎ কোনো কুকুরকে যদি বাড়ি পুষে রাখা হয়, বলেন তো ওই কুকুরকে যেমন তেমন খাবার দেওয়া হয়? যদি ওই কুকুর কোনো রকম অসুস্থ হয় তার চিকিৎসা করার জন্য পশু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ওই কুকুর যদি কোনো রকম ভাবে দুর্বল দেখায় তার চিকিৎসা করার ব্যবস্থা করে। ওই পশু, ওই কুকুরটা যদি খাবার দাবার কোনো রকম খেতে চাচ্ছে না তার জন্য তার ভিটামিন খাওয়ার ব্যবস্থা করে। রাস্তার কুকুররা ওই সুযোগ পায়? তাই আমি আপনাকে বলছি, একটা কুকুর হয়ে একটা কুকুর যদি বাড়ির মালিকের কাছে সামান্যতম অসুস্থ হওয়ার পরেও কোনো কথা বলতে পারে না, কোনো অভিযোগ করতে পারে না, কোনো বাক্য স্পষ্ট করতে পারে না, কোনো ইশারা ইঙ্গিত কিছুই বোঝাতে পারে না, তারপরেও ওই কুকুরটা যদি বাড়ির মালিকের সব যত্ন যদি পেয়ে যায় তাহলে আল্লাহ কত বড় দায়িত্ববান। যিনি আমি মায়ের পেটে আসার পরে বিনা দাবিতে, বিনা আন্দোলনে, বিনা সংগ্রামের মাধ্যমে আমার পেটের ভিতরে মায়ের ঋতু অবস্থাকে বন্ধ করে দিয়ে, মাসিককে বন্ধ করে দিয়ে, আমার নাভির সঙ্গে মায়ের নাভির নাড়িটাকে জুড়ে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমার খাদ্যের ব্যবস্থা। আমার মুখ দিয়ে খাদ্য যাওয়ার প্রয়োজন ছিল না, আমার নাক দিয়ে নিঃশ্বাসের প্রয়োজন ও সময় হয়নি, কান দিয়ে শ্রবণ করার প্রয়োজন হয়নি, চোখ দিয়ে দেখার প্রয়োজন হয়নি, মুখ দিয়ে কান্নার আওয়াজ করার প্রয়োজন হয়নি। এই রকম দায়িত্ববান একজন মালিক, তিনি কে? তিনি আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের পেট থেকে বের করলেন, যেভাবেই আসি না কেন, সিজার হোক অথবা বিনা সিজারেই হোক, তবে নরমালে বাচ্চা হওয়া মেয়েদের জন্য উপকার, নরমালে বাচ্চা হওয়া মেয়েদের জন্য উপকার, সিজারে বাচ্চা হওয়া মেয়েদের জন্য ভবিষ্যতের ক্ষতি। মেয়েরা সিজারে বাচ্চা হলে 3টের বেশি, 4টের বেশি বাচ্চা দিতে পারবে না। বর্তমান সময় আমাদের মা এবং বোনেদের মগজটাকে ধোলাই করে দেওয়াই আছে, 2টোর বেশি বাচ্চা দেওয়া যাবে না। আর অঙ্গনওয়াড়ি সেন্টারে আর একটি সেন্টার আছে, হেলথ সেন্টার, স্বাস্থ্য সেন্টার। ওই সেন্টারে যারা চাকরি করে তাদেরকে অনেকের বলা হয়, কি বলা হয় ওদের? আয়া বা মাসি বলা হয় না, কি বলা হয় ওদের? আশা কর্মী। যদি 2টা বাচ্চার পরে যদি আবার একটা বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় যদি আয়া কর্মীদের, ওই যে আশা কর্মীদের কাছে যদি যাওয়া হয়, আল্লাহু আকবার, ওদের মুখের ভাষা দেখে,
আমি কথাও কি ভুল বলছি? এত জঘন্য ভাষায় তারা গালিগুলোজ করে, উল্টো পাল্টা কথা বলে, সে কথা বলার মতো নেই। এখানে আপনি এই কথা আপনি এই মাইকে বলতে পারবেন না, এত জঘন্য ভাষা তারা বলে। আমাদের মা এবং বোনরা তারা পবিত্র মা বোন, কারণ পৃথিবীতে মুসলমানরা এমন মা বোন তারা ঘরে স্ত্রী হিসেবে রেখে দেয়। আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ, সব দামি দামি সম্পদ হতে পারে, হীরা চুন্নি মানিক অনেক কিছুই আছে, পাথর থেকে শুরু করে, লোহা থেকে শুরু করে, সোনা থেকে শুরু করে, রূপো থেকে শুরু করে অনেক কিছু, অনেক দাম আছে। পৃথিবীতে আরো খনিজ পদার্থ আছে, তেল আছে, পেট্রোল আছে, সরিষার তেল আছে, নারিকেল তেল আছে, সব কিছুর দাম আছে। কিন্তু এসবের পৃথিবীর যত মাল সম্পদ আছে, সবার থেকে পৃথিবীতে দামি সম্পদ, তার নাম হলো একজন সতী রমণী। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে আমরা কি হিসাবে রেখে দিই? খারাপ মহিলা না সতী রমণী মনে করি? আমরা সতী রমণীই মনে করি, ভালো মেয়ে মনে করি, ভালো মহিলা মনে করি। ভালো মহিলা মনে করি বলেই তাদেরকে স্ত্রী হিসাবে এখনো ঘরে রেখেছি, না হলে কবে তালাক দিয়ে দিত, ঠিক না? ভালো মনে করি বলেই তাদেরকে এখন আমরা স্ত্রী বলে বাড়ি রেখে দিয়েছি। আর রাস্তার কোনো মহিলা, 2 টাকার চাকরি করা মহিলা, সে আমার বাড়ির মেয়েদেরকে, আমার ঘরের মহিলাদেরকে তারা গালি দেবে, এটা আমাদের সহ্য করতে হবে? তুমি আমার বাড়ির মহিলাদেরকে খেতে দাও, তাই তোমার কথা আমাকে শুনতে হবে? তুমি আমার বাচ্চার রেশন কার্ড তুমি তৈরি করে দিয়েছ, তোমার টাকায় আমার বাচ্চা খায়, আমার ইনকামের টাকায় আমার বাচ্চা খাবে, আমার বাচ্চা জন্ম নেবে, এ কথা তোমার বলার অধিকার নেই। খেয়াল করে শুনবেন, 2 নাম্বার বাচ্চা হয়ে যাওয়ার পরে 3 নাম্বার বাচ্চা আপনার স্ত্রীর গর্ভে যদি এসে যায়, আসার পরে ওই আশাকর্মীরা কোনো কথা বলার প্রয়োজন নাই, স্ত্রীর সঙ্গে যাবেন আপনি। আপনি স্বামী হিসাবে, আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে সঙ্গে যাবেন। আপনার শাশুড়ি, আপনার বোন, আপনার মা, তাদেরকে পাঠাবেন না, আপনি যাবেন সঙ্গে। বেটা ছেলে পুরুষ মানুষ সামনে গিয়ে যখন বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে যাবে, কোনো মহিলা ন্যূনতম একটা শব্দ করতে পারবে না, ঠিক কিনা? আপনার মহিলাদেরকে যখন তখন যে ইচ্ছা যে কোনো জঘন্য ভাষায় গালি দেবে, থ্রেট দিবে, আর এটা আমাদের মা বোনদের সহ্য করতে হবে? জি না, আমাদের মা বোনরা খেলনা নয়। রাস্তার খেলনা হতে পারে আমেরিকার মহিলারা, রাস্তার খেলনা হতে পারে ইংল্যান্ডের মহিলারা, রাস্তার খেলনা হতে পারে ইসরায়েলের মহিলারা, রাস্তার খেলনা হতে পারে বেঈমান মুশরিকদের মহিলারা। আমাদের মা বোনদেরকে আমরা মনে করি সতী রমণী, ভালো মহিলা, দামি রমণী। তাই আমরা ঘরের ভিতরে ওদেরকে যত্ন করে রাখি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বউদেরকে, স্ত্রীদেরকে ঘরের চাকরানি মনে করবেন না, ওদেরকে বাড়ির রাজরানী মনে করেন। আপনি ওকে রাজরানী মনে করলে ও আপনাকে রাজকুমারীর মতো মনে করেই আপনার জন্য সেবা করবে। আপনার বলা লাগবে না, পা টিপে দিতে হবে। স্ত্রীর যখন কষ্ট হবে, আপনি তার কষ্টের কাজে আপনি সহযোগিতা করবেন। দেখবেন আপনি যেমনটা কাজ করেছেন তার প্রতিফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। কারণ আয়নার দিকে যদি হাসি মুখে তাকানো হয়, আয়না কান্না দেখাবে? কান্না দেখাবে? দেখাবে না, হাসিটাই দেখাবে। অতএব স্ত্রীর সঙ্গে যদি ভালো ব্যবহার করেন আপনারা, স্ত্রীও আপনাকে কি ব্যবহার দেবে? ভালোটাই ফেরত দেবে ইনশাআল্লাহ। আমাদের স্ত্রীদের ভিতরে এমন জ্বালাতনও আছে, স্ত্রীর কথা বলতে গিয়ে, বরকত বলতে গিয়ে হুজুর বলছে আপনি যদি জান্নাতে যান আর আপনার স্ত্রীও যদি জান্নাতি হয়ে যায়, খেয়াল করে শুনবেন, আপনি যদি জান্নাতে যান আর আপনার স্ত্রীও যদি জান্নাতি হয়, তাহলে আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাত আপনার স্ত্রীকেও রাখা হবে। ও তখন বলছে হুজুর ওই জান্নাতে আমি যাব না। বলছে কেন ওই জান্নাতে যাবে না কেন? বলছে পৃথিবীতে এত সন্দেহ করেছে, ও যদি আমার সঙ্গে দেখে জান্নাতে আমি হুরদের সাথে আছি, ও সহ্য করবে না। ও বলবে পৃথিবীতে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না, পারবে না করে আন্দোলন করেছে, সংগ্রাম করে গেছে আমার সঙ্গে। বলেছে যদি তুমি দ্বিতীয় বিবাহ করেছো তোমার গলায় পা দিয়ে মেরে কবরে ফেলে দেবো, তাও স্বীকার, তোমার দ্বিতীয় বিয়ে করতে দেবো না। আর ও যদি দেখে জান্নাতে 70টা করে হুর আছে আমার সঙ্গে, ও তো আমারে কতবারে মেরে ফেলে দেবে ঠিক নেই। আসলে কি জান্নাতে এই ঘটনা ঘটবে?
জান্নাতের ভিতরে পবিত্র জায়গা, ওখানে কোনো হিংসাও থাকবে না, কোনো বিদ্বেষও থাকবে না, মনোমালিন্যও থাকবে না, রাগ ঝগড়া কলহ এগুলো পৃথিবীর কাজ। এগুলো কি পৃথিবীর কাজ, এগুলো জান্নাতে হবে না। তাই বলতে চাইছি, আমাদের স্ত্রীদের উদ্দেশ্যে বলছি, মা এবং বোন আপনারা যারা আছেন, আপনাদের স্বামী আপনাদের জন্য বিনা স্বার্থে সারা জীবন আপনাদের জন্যই সব করে গেছে, তারপরেও বলেন কি আমারে ঠিক মতন দেখে না, আমারে ঠিক মতন দেখে না। আর এদের একটা ইন্টারন্যাশনাল বাক্য আছে, একটা জাতীয় বাক্য আছে, ওই বাক্যটা কি বলেন তো? আমি বলে তোমার ঘর করতেছি, অন্য কেউ হলে করতো না। মানে একদম গালের একটাও দাঁত নেই, এইভাবে গাল ঢুকে গেছে। ওই সময়ও বলছে কি আমি বলে এতদিন তোমার ঘর করেছি, অন্য কেউ হলো করতো না। আচ্ছা এতদিন ছিলেন কেন আপনি, এখন আসেন কেন? এই বুড়ো বয়সে বুড়ি হয়েও দাদিমা হওয়ার পরে ওই বাক্য এখনো বলছেন। আচ্ছা আপনি যদি তালাক নিয়েও নেন কি করবেন আপনি বলেন, করবেনটা কি? কি হয়ে গেছে? এক্সপায়ারি ডেট হয়ে, মানে ওর ডেট ওভার হয়ে গেছে। তবে ডেট ওভার হওয়াটা আমি কথা বলতে চাইনি। পৃথিবীর সব থেকে বড় সঙ্গী তার নাম হলো স্বামী। খেয়াল করে রাখবেন, পৃথিবীর সব থেকে বড় সঙ্গী তার নাম হলো স্ত্রী। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে মা বাবাকে লেবাস বলেননি, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সন্তান সন্ততিকে লেবাস বলেননি, একে অপরের পরিপূরক লেবাস বলা হয়েছে স্বামী এবং স্ত্রী। দুইজনকে আল্লাহ পবিত্র সম্পর্ক বলেছেন। এ সম্পর্কের মতো সম্পর্ক নয়। আর আমাদের সম্পর্ক কেমন জানেন? বিয়ের আগে বিয়ে বাড়িতে নিজের মামার বিয়ে হবে, মা বলছে চল সাজুগুজু করে নে, তাড়াতাড়ি চল, আজকে আইবুড়ো ভাত আছে, মানে বিয়ের আগের দিনের অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি চল মামার বাড়ি যেতে হবে। বলছে না মা আমি যাব না। আব্বা এসে বলছে চল, বলছে না আমি যাব না। ভাই এসে বলছে এই চল, না হলে মারবো কিন্তু। এখনো রেডি হসনি, সববার যেতে দেরি হয়ে যাচ্ছে। ওরও কিন্তু এখন একজনের পারমিশন নেওয়া লাগবে। সেটা কে বলেন তো? ওই যে অগোচর একজন আছে, ওর নাম হলো বয়ফ্রেন্ড। ওর পারমিশন নেওয়া হয়নি, তাইও এখনো যেতে পারছে না। তার মানে ওইটা হলো দ্বিতীয় স্বামী। ওইটা কি? ওটা হলো দ্বিতীয় স্বামী। কথা কি ভুল বলছি? এরকম সমাজে বাস্তবতা ঘটছে। মরা বাড়িতে যাবে নিজের ছেলেকে বলছে চল তোর নানা মরে গেছে, যাবি? কখন যাবি? আর বলছে না এক্ষুনি যাওয়া যাবে না। কারণ কি? মরা বাড়িতে মহিলাদের ভিড় জমে বেশি না? ওর গার্লফ্রেন্ড বলেছে মরা বাড়িতে মেয়েরা বেশি আসবে, আর তুমি ওখানে মেয়ে দেখতে যাবে, তোমার যেতে দেওয়া হবে না। আরে সর্বনাশ! মানে ওর পারমিশন দেবে কি ওর মা বাবা? কেউ না, ওর পারমিশন দেবে ওর গার্লফ্রেন্ড। ওর নানার জানাজায় যাবে, ও যেতে পারছে না। তার মানে এটা হলো দ্বিতীয় স্ত্রী। ছি 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 ছি। বিয়ের আগে আপনার যদি আপনার করতে হয়, বিয়ের আগে আপনি মেয়ে দেখেন, ফানকিহু, আপনি বিয়ে করেন, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে, মহিলা রমণীদের ভিতর থেকে যাকে আপনার পছন্দ হয় আপনি তাকেই বিয়ে করেন। যুবকরা বলছে কি জানেন, যুবতীরা বলছে কি জানেন, হুজুর বলেছে যে পছন্দ করে বিয়ে করতে হবে, তার মানে প্রেম করেই বিয়ে করতে হবে। এটা শুনবো জি না, বিয়ের আগে মেয়েকে দেখতে হবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কিন্তু আমাদের বিয়ের আগে দেখাশোনার নিয়ম হলো দুলা ভাইকে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে বিয়ে হবেই না, ওই বিয়ে হবে না, ও বিয়ে হালাল হয়নি। আর বিয়ের দিন যখন এসে গেছে, কালকের বিয়ে, দুলাভাই এখনো হাজির হয়নি, বিয়ের দিন রান্না বান্না চলছে, দুলাভাই এখনো আসেনি, বাড়ির বড় জামাই এখনো বাড়ি আসেনি, না বিয়ে হালাল হয়নি। কেন না? বাড়ির বড় জামাই ও বাড়ির একটা গার্জিয়ান, শ্বশুর মরে গেল ওই হলো গার্জিয়ান, বাড়ির হাল ধরবো, এখন আসেনি কেন? শিগগিরই যাওয়ার, বাড়িতে গিয়ে হাজির হও। বাড়িতে গিয়ে বলছে দুলাভাই যা হয়েছে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, চলো বিয়েটা অন্তত সামাল দিতে হবে। না আমি যাব না। কেন আমাকে বলিসনি, আমাকে নিয়ে যাসনি কেন? তার মানে কি জানেন, ও ওর বোনকে ছেড়ে দিয়ে যদি সুযোগ পায় ওইটাকে ও বিয়ে করবে। হালাল তো এইটাও তো, ঠিক না? এটাও তো ইসলামে হালাল। ওর বোনকে ছেড়ে দিয়ে ওই মেয়েটাকে ওর জন্য হালাল হয়ে যায়। আমি আপনাকে বলছি, মেয়ে দেখবে কে? মেয়ে দেখবে একমাত্র ছেলে, একমাত্র পুত্র, এছাড়া মেয়ে দেখতে পারবে না। যদি মেয়ের যাচাই বাছাই করার জরুরি প্রয়োজন হয়
তাহলে কি করবেন? আপনার মাকে নিয়ে যান, আপনার খালাকে নিয়ে যান, আপনার বোনকে নিয়ে যান, আপনার নিজের ভাবিকে নিয়ে যান, আপনার নিজের বোনদেরকে, দাদিমাদেরকে নিয়ে যান, নিজের নানিমাকে নিয়ে যান। নিয়ে আপনি কি করেন? দ্বিতীয়বার আর একবার যাচাই করে আসেন। মেয়ের চুল দেখবে, কান দেখবে, হাত দেখবে, পা দেখবে, যা ইচ্ছা দেখুক, সেখানে সমস্যা নাই। কথা কি বোঝাতে পেরেছি? এই হাঁটা চলা করে দাদু বলছে, এই মা ওঠো তো, ওঠো, চেয়ার থেকে উঠেছে, যা ওই সামনে উঠোন দিয়ে হেঁটে এসো। একবার গেল, তার মানে ও একজন মডেল। বিয়ের আগে ওকে মডেল বানানো হয়েছে, হেঁটে এসো, আবার হেঁটে এসো। তার মানে খোড়া কিনা চেক করে নিচ্ছে। খোড়া কিনা আপনি চেক করার জন্য আপনি হাঁটুনি দেখবেন। আবার বলছে কি যে বোরখা পরে এসেছো, ওটা পরে আসলে হবে না, শাড়ি পরে এসো। আছে না নাই? এই সময় চেক করার জন্য এই যারা যারা বসে আছে এরা সবাই মিলে দেখবে, বলবে শাড়ি পরে এসো, মুখ ধুয়ে এসো। জি, আমি আপনাকে বলছি, ছেলেরা যারা মেয়ে দেখতে যাবেন, ট্রিক্স পদ্ধতি অবলম্বন করবেন। কি? এক, মেয়ে দেখতে যাওয়ার জন্য যদি সব কিছু যাচাই করতে হয়, তাহলে যে মেয়েদের কথা আমি বলেছি এদেরকে নিয়ে যাবেন। নাম্বার দুই, ওই মেয়েটা কালো না পরিষ্কার না নামাজি, এটা যদি যাচাই করতে হয়, কালো না পরিষ্কার, আর দ্বিতীয় হলো নামাজি কিনা। এই দুটো জিনিস যদি যাচাই করতে চান, তাহলে কি করবেন? অবশ্যই কম্পালসারি ওই মেয়েটাকে আপনি অজু করাবেন। অজু করালে এক, ও কতটা আটা ময়দা মেখেছে সেটা পরিষ্কার হয়ে গেল। দুই, ওই মেয়েটা যদি নামাজি হয় তাহলে সঠিকভাবে অজুও করতে পারবে। আর যদি নামাজি না হয় তাহলে অজু করতে গিয়েই গুলিয়ে ফেলবেও। এ থেকেই বুঝতে পারবেন ও নামাজি না। আর মেয়ে যদি নামাজি হয়, ওর মা, খালা, দাদি, নানি যদি নামাজি হয়, ও ঠিক একদিন নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ ওর রক্ত কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। যে কথাই বলতেছিলাম আমি, স্ত্রীদের সম্পর্ক থাকবে, স্ত্রীরাও নামাজ পড়বে, মা বোনেরাও নামাজ পড়বে, আপনিও নামাজ পড়বেন। আপনার ভিতরে ভয় থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে। পৃথিবীর আর কারো ভয় আপনার ভিতরে কাজ করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আশা দিয়ে দিলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এক নাম্বার গুণ থাকা লাগবে যারা মসজিদ আবাদ করবে, ওদের ভিতরে কি থাকা লাগবে? ওদের ভিতরে গুণ থাকা লাগবে যেন আল্লাহকে তারা বিশ্বাস করে। 2 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস করবে। 3 নাম্বার তারা নামাজ কায়েম করবে। 4 নাম্বার যাকাত দেবে। 5 নাম্বার আল্লাহকে ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তাহলে দেখতে পারা যাবে, অবশ্যই আশা করা যায় এরা হলো হেদায়েতের উপরেই আছে। এখন আমরা যারা মসজিদের কমিটি, আমরা যারা মসজিদের কর্তৃপক্ষ যারা বানাই, কমিটি যারা বানাই, কাদেরকে বানাই বলেন তো? আমরা শুধু একটা কোয়ালিটি ধরি, আমরা যার ভিতরে যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, সে যাকাত দেয় কি দেয় না ওটা দেখার দরকার নেই। যাকাত দেওয়ার মতো যার ভিতরে সামর্থ্য আছে, তার মানে টাকাওয়ালা, সুদের টাকা, ঘুষের টাকা, ডাকাতি টাকা, মারা কাটা টাকা, যাই হোক না কেন সমস্যা নেই, টাকাওয়ালা হলেই তাকে আমাদের মসজিদের কর্তৃপক্ষ বানাতে হবে। বাকি আর যারা আছে, আরো যে 4টে গুণ আছে, এই 4টে গুণ ওর ভিতরে থাক বা না থাক আমাদের দেখার প্রয়োজন হয় না। সমাজ এখন এমন কিনা, সমাজের অবস্থা এখন এমন। এই কারণেই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদের কাছে এতক্ষণ যাবৎ যে আলোচনা করেছি তার সারাংশ, মূল কথা হলো, এই 5টি বিষয় যদি আপনার ভিতরে, আমাদের ভিতরে যদি জমা না করতে পারি, তাহলে আমাদের সমস্যা কি হবে জানেন? আমাদের সমস্যা হবে, আমাদের মসজিদ আমাদের হাতের ভিতরে থাকবে না, আমাদের মসজিদ আমাদের দায়িত্বে থাকবে না, আমাদের মসজিদ আমাদের হাত ছাড়া হয়ে যাবে, আমাদের কাছ থেকে দখল করে নেবে বেঈমান কাফের মুশরিকরা। আয়া সোফিয়ার একটা মসজিদ উদ্ধার হয়েছে,
এরপরে বিভিন্ন দেশে দেশে আজকের সময়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইংল্যান্ডে এখন, আমেরিকাতে, নিউ ইয়র্কে এখন নতুন নতুন মসজিদ তৈরি হচ্ছে, উদ্বোধন হচ্ছে, বিভিন্ন ঘর এবং কোম্পানির মাধ্যমে মসজিদ তৈরি হচ্ছে এবং সেখানে মাইকে আজানের ব্যবস্থা করা হচ্ছে। আর আমার দেশের ঘোষণা দেওয়া হয়েছিল কি জানেন? এমন সময় সুযোগ আসবে যে সময়ে আমরা চীন থেকে করাত এনে, কাঁচি এনে মুসলমানদের দাড়িগুলোকে কেটে দেওয়া হবে। এই কথা বলেছিল একজন আমাদের গৃহমন্ত্রী, তার নাম অমিত শাহ। সে বলেছিল, কলম পত্রিকায় বের হয়েছিল, এমন সময় আমরা এনে দাঁড় করিয়ে দেখিয়ে দেব যেই সময়ে মুসলমানদের দাড়ি কাঁচি দিয়ে কেটে দেবো আমরা। কোন দেশ থেকে? চীন থেকে আমরা আনবো। এই কথা বলার কারণ কি জানেন? উইঘুরের মুসলমানদেরকে হাত এবং পা বেঁধে দিয়ে সেইভাবে তাদের হাতুড় এই মালাগুলোকে হাতুড়ি দিয়ে এবং সেনি দিয়ে মেরে মেরে কেটে বের করে দেওয়া হয়, যাতে তারা নামাজ না পড়তে পারে, যাতে তারা নামাজ না পড়তে পারে। সকালবেলা তাদের জন্য খাওয়া বাধ্যতামূলক করে দেয়, তারা যাতে রোজা না রাখতে পারে, তারা যাতে পবিত্র কোরআনকে যাতে তেলাওয়াত না করতে পারে। তাদের দেশে পবিত্র কোরআনকে তারা বানচাল করে রেখে দিয়েছে, বয়কট করে রেখে দিয়েছে, অবৈধ গ্রন্থ বলে তারা ঘোষণা করে রেখেছে। আমি আপনাকে বলছি, ওই দেশে উইঘুরের মুসলমানদের উপরে কি করে রেখেছে জানেন? তারা সেখানে আমাদের দেশে যেমন CAA NRC দিয়ে মুসলমানদেরকে কোয়ারেন্টাইন করার নামে মুসলমানদেরকে একটা কোয়ার্টারে ভরার মতো একটা হুমকি ধমকি এসেছিল না? এই ভয়ে মুসলমানরা চারিদিকে সব কাগজ কলম নিয়ে দৌড়াদৌড়ি, চারিদিকে বিশাল লাইন, চারিদিকে শুধু অনলাইন দোকানে লাইন আর লাইন, এরকম একটা শোরগোল পড়ে গেছিল না? এই সমস্যা তৈরি করেছে যারা, এই সমস্যা যারা ক্রিয়েট করেছিল, এটার কারণ তারা বলতে চেয়েছিল উইঘুরের মুসলমানদের যেমন নির্যাতন করা হচ্ছে, ওই রকম তোমাদের ওপরেও নির্যাতন করার সুযোগ আমরা জায়গা তৈরি করছি। তারা সেই রকম পরিকল্পনা নিয়েই একটা সংগঠন, অবৈধ সংগঠন, এদেশের সবথেকে কুখ্যাত সংগঠন RSS নামক সংগঠন, এই সংগঠনের হাত ধরে তারা কি করলো? এগিয়ে এসেছে। তারা আজকের সময়ে আমাদের শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা অঙ্গনে আপনি যত জায়গায় দেখবেন কাদের সিলেবাস তৈরি করা? ওই যে RSS দের তৈরি করা সব সিলেবাস। এই সিলেবাস আমাদের দ্বারা আমাদের পড়তে হচ্ছে। এই সিলেবাস পড়ার পরেও আমাদের সন্তানরা দেখেন 14 বছর 15 বছর পর্যন্ত পড়াশোনা করলো, গ্রাজুয়েশন কমপ্লিট করলো, কাজ নাই। MA কমপ্লিট করলো, কাজ নাই। BA কমপ্লিট করলো, কাজ নাই। উচ্চ মাধ্যমিক কমপ্লিট, মাধ্যমিক কমপ্লিট, কোনো কাজ নাই। আবার যারা চাকরির পরীক্ষায় বসেছে, মাস্টারি চাকরির পরীক্ষায়, তাদের আবার কি দেওয়া হয় না? চাকরিও দেওয়া হচ্ছে না। যারা আবার চাকরি পেয়েও গেছে, তাদের আবার কি দেওয়া হচ্ছে না? DA দেওয়া হচ্ছে না। মানে কত জায়গা থেকে যে বঞ্চিত করা হবে আপনি ঠিক পাবেন না। এগুলো সব কাদের কৌশল? ওই যে RSS। আপনি ভেবেছেন সব আমাদের, সব আমাদের, এ রাজ্যে যা আছে সব আমাদের, আমাদের দলের লোকেরা। জি না, ভুল হচ্ছে। সমস্যা কিছু না কিছু আছে। এই সমস্যা থেকে আপনি আপনার অধিকারকে আপনার আদায় করে নিতে হবে। তাই আপনার নেতাদেরকে আপনি ভালো নেতা বানান। আপনার এলাকার যারা নেতা হবে তাদেরকে আপনারা অন্তত ভালো করে তাদেরকে ভালো হওয়ার মতো সুযোগ করে দেন। তাদের পজিটিভ ধারণা তাদের ব্রেনে ওয়াশ করেন, তাদের ব্রেনে ঢোকান। তাদের ভিতরে আপনার অধিকারের বিষয়গুলোকে, আপনার সন্তানের অধিকারের বিষয়গুলোকে তাদের ব্রেনে ঢোকান। তাদেরকে আপনি আঁচ করান, তাদেরকে ইঙ্গিত দেন, না হলে তারা বুঝবে না, তারা জানবেও না। প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আমরা যতটুকু আলোচনা শুনলাম আজকের, আমাদের মুসলমানদের মসজিদের এই দুর্দশার কারণ হলো মুসলমানরা না অন্যরা? আমরাই। আমরা আগে আত্মসমালোচনা করি, অন্যের ব্যাপারে সমালোচনা করে বেশি লাভ নাই। কে মসজিদ কেড়ে নিয়েছে, কারা মসজিদ কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, কারা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, অবশ্যই এর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। তবে এই পদক্ষেপের পরেই আমাদের নিজেদের সমাধান হওয়ার প্রয়োজন আছে আগে। আমরা সব সময় রত্ন খুঁজে বেড়াই। আমি আপনাকে বলছি, রত্ন বেশি খোঁজাখুঁজির প্রয়োজন নাই, নিজেই রত্ন হই না আগে।
আমি রত্ন হয়ে যায়, আমি ভালো হয়ে যাই, অপরকে ভালোবেশি করার আগে দরকার নাই ও ভালো না, ও ভালো না, ও ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না, দেখার প্রয়োজন নাই। আমি ভালো তো, আমি যদি ভালো হই তাহলে সমাজ ভালো হবে ইনশাআল্লাহ।